ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত আমরা দেখলাম যে সদ্য নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা তিনি যখন শহীদদের উদ্দেশ্যে ফুল দিতে গেলেন শ্রদ্ধা জানাতে গিয়ে তাকে একটি বাধার মুখে পড়তে হলো। এটা আসলে কী ধরনের মেসেজ দেয়? আমরা তো দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার দলের নেতাদেরও এমন বার্তা দিয়েছেন এবং সরকারে এসে তিনি প্রত্যেককেই যেমন বার্তা দিচ্ছেন যে সবাইকে তাদের জায়গা থেকে সৎ থাকা এবং অন্যের যে রাজনৈতিক অধিকার সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকা, তারপরও এ ধরনের ঘটনা কেন ঘটছে? আসলে প্রথম কথা হলো, কালকে আমি নিজেও মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিতে গিয়ে ফুল দিতে না পেরে ফিরে এসেছি। এত বিশৃঙ্খলা, এত ধাক্কাধাক্কি ঠেলাঠেলি ছিল। এইটা অনাকাঙ্ক্ষিত একটা ডিসিপ্লিন রয়েছে এবং আমি ফেসবুকে সঙ্গে সঙ্গে যখন লিখছি যে আমরা সভ্য হবে কবে হব, তো এতটা বিরক্ত লেগেছে যে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ফুল না দিয়ে আমারও ফেরত আসতে হয়েছে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে রুমিন ফারহানার সঙ্গে যেটা করা হয়েছে এটা স্রেফ অন্যায়, বেআইনি। বিএনপি যেহেতু পরিবর্তিত রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে, তারেক রহমানের এখনকার যে রাজনীতি, আমার ধারণা তার দলের নেতাকর্মীরা অনেকে তার রাজনীতিটাকে এখনো ধারণ করতেই শেখেননি। যদি সেটা শিখতেন তাহলে এটা করতেন না। যেহেতু শিখছেন না, বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইখানে চিহ্নিত করে ভিডিও ফুটেজ দেখে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আমি দাবি জানাই এটা রুমিন ফারহানা না হয়ে অন্য যে কারো বেলায় ঘটলেও একই বিধান যেন প্রযোজ্য হয়।